ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা ওই দশম শ্রেণীর জিওমেট্রির কোষে দেখি টেনটা আজ আলোচনা করব। এই কোষে দেখি টেন যে জ্যামিতিটা আছে বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কে। তা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পর্ক। আমি আজ থিওরিগুলো প্রুভ করতে যাব না, কারণ ওগুলো করতে গেলে আরও টাইমটা অনেক নষ্ট হবে। আমি সরাসরি এক্সারসাইজে চলে যাব। তার আগে জাস্ট প্রপার্টিগুলো একবার রিমাইন্ড করে দিচ্ছি। সাপোজ একটা বৃত্তের ভিতরে যদি এরকম একটা চতুর্ভুজ থাকে এ বি সি ডি, তাহলে এই চতুর্ভুজকে বলবো আমরা বৃত্তস্থ চতুর্ভুজ। এর বৈশিষ্ট্য কি? যে এই বিপরীত কোণ মানে এ কোণ প্লাস সি কোণটা হবে 180 ডিগ্রি পরস্পর সম্পূরক, অথবা এইটা বি কোণ প্লাস ডি কোণ সমান 180 ডিগ্রি, এটা হবে। তাহলে এই প্রমাণটা আমি এখন করব না বলেছি, যেহেতু আমি অনুশীলনটা করব তাই। তাহলে এই ক্ষেত্রে এই প্রপার্টিটা একটু মনে রাখবে এইটা। আর একটা ঠিক যদি এর বিপরীতে স্টেটমেন্ট দিই, সাপোজ মনে করো একটা এরকম চতুর্ভুজ এবিসিডি দিয়ে যদি বলি এর এই বিপরীত কোণ দুটির সমষ্টি, ধরো এটা আমি 65 ডিগ্রি ধরলাম, আর 180 থেকে যদি 65 বাদ দিই মনে হয় 115 হচ্ছে। হ্যাঁ, দিয়ে যদি প্রশ্ন করি একটা চতুর্ভুজের বিপরীত দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা কি বৃত্তস্থ হবে? তাহলে উত্তর হচ্ছে হ্যাঁ, হবে, হবেই, এটা সবসময় হবে। তাহলে এই যে দুটো প্রপার্টি, এইটা প্রমাণ আছে টেক্সটবুকে, আর এর প্রমাণটা সিলেবাসের বাইরে, তবে প্রপার্টিটা মনে রাখবে। আর একটা যেমন এই বৃত্তের ভিতরে কোনো যদি চতুর্ভুজ থাকে এবিসিডি, তাহলে সেই চতুর্ভুজের কোনো একটা বাহুকে বাড়ালে যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে, মানে বাইরের কোণটা, এই কোণের মানটা সবসময় এই কোণের মানের সমান হবে। তার মানে বহিস্থ কোণ ডিসিপি সমান অন্তস্থ বিপরীত কোণ। ক্লিয়ার? আবার কোন সার্কেলের একই চাপে, ধরো এবি চাপ, এই চাপে যদি এসি বি কোণ এন্ড এডি বি কোণ দুটো কোণ থাকে বা তার বেশি, এইগুলো বলা হয় বৃত্তাংশস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। তাহলে কোনো একটা নির্দিষ্ট চাপে এই কোণগুলো সমান হয়। বা এই একটা প্রপার্টি দেখো, যদি চাপ দুটো সমান হয়, মনে করো একটা এবি চাপ একটা সিডি চাপ, এই চাপ দুটো যদি সমান হয়, এই চাপ কেন্দ্রে যে কোণ করে, সাপোজ এই চাপ এখানে কোণ করছে, এই চাপ এখানে, তাহলে এই দুটো কোণও সমান হয়। এই প্রপার্টিগুলো মনে রাখবে। ক্লিয়ার? তাহলে এই যতগুলো প্রপার্টি বললাম, আর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি কাজে লাগে, কেন্দ্রের সঙ্গে এই কোণটা যোগ করলে কেন্দ্রস্থ কোণ, আর একই চাপে এটা পরিধিস্থ কোণ, তাহলে এটা সবসময় ডবল, এটা থিটা হলে এটা হবে 2 থিটা। তাহলে এই যে প্রপার্টিগুলো বললাম, এই প্রপার্টিগুলো কাজে লাগিয়ে আমরা কোষে দেখি 10 এক্সারসাইজটা সলভ করব। ক্লিয়ার? আর আমরা কিছু কিছু প্রপার্টি জানি, ধরো একটা ত্রিভুজের বহিস্থ কোণ কি, অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান, এগুলো আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি বা আমরা জানি কম বেশি। তাহলে এই ক্ষেত্রে আমরা এই প্রপার্টিগুলো নিয়ে এক্সারসাইজটা করব। ক্লিয়ার? তাহলে সরাসরি আমরা এক্সারসাইজে যাব, কোষে দেখি 10টাতে। আচ্ছা, কোষে দেখি 10-এর প্রথম ম্যাথটা দেয়া আছে, যে পাশে একটা চিত্র দেয়া আছে, সেই চিত্র দিয়ে কিছু কোণ দিয়ে আর বাকিটা চেয়েছে। তাহলে পি কিউ আর এস একটা বৃত্তস্থ, তাহলে আমাদের টপিক কি? কোষে দেখি 10। আচ্ছা, একটা বৃত্তস্থ এরকম চতুর্ভুজ দিয়েছে, সেটা হচ্ছে পি কিউ আর এস। এই পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজের বলছে কর্ণদ্বয় পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করছে। দিয়ে এখানে কিছু তথ্য দেয়া আছে, পি আর এস কোণ, পি আর এস কোণ সমান 65 ডিগ্রি, মানে এই কোণটা হচ্ছে 65 ডিগ্রি। অ্যানাদার অ্যাঙ্গেল আর কিউ এস কোণ দেয়া আছে আমার 45 ডিগ্রি, আর কিউ এস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এখানে ওই চিত্রটা থেকে আমার কোশ্চেন করছে কি,
যে এস কিউ আর কোণ, এস কিউ আর কোণ সমান কত এন্ড আর এস পি কোণ সমান কত, এই দুটো কোণ আমার দরকার। তা আমি যে একটু আগে প্রপার্টি গুলো বললাম সেইগুলোর উপরে ডিপেন্ড করে এটি করছি। সাপোজ মনে করো এই যে চাপটা পিএস চাপ, এই চাপে দেখো এখান থেকে এই কোণটা আর এই কোণটা একই বৃত্তস্থ কোণ, তাহলে আমরা বলতে পারি কি পিএস চাপে পি আর এস কোণ, পি আর এস কোণ সমান পি কিউ এস কোণ। কেন সমান? একই বৃত্তস্থ কোণ বা বৃত্তাংশস্থ কোণ বলবে। তো অতএব আমার এস কিউ পিটা কি হবে? এস কিউ আর করে দিয়েছি তোর এস কিউ, ও এস কিউ পি বলে আর করেছে, তাহলে এস কিউ পি কোণ সমান কত হচ্ছে 65 ডিগ্রি। এবং আরেকটা এটা দরকার, তো এটা দরকার, তো এখন আমি এটা বার করি। পি কিউ আর কোণ, পি কিউ আর কোণ সমান ওই 65 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান 5 5 10 0 6 4 10 11 110 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে 65, এই দুটো যোগ করলে হচ্ছে 110। আবার পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজ, এইটা প্লাস এটা কত 180। তাহলে আর এস পি কোণ, আর এস পি এই কোণটা হচ্ছে কত, অতএব আর এস পি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান এখান থেকে আমার 70 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে ওটা বেরিয়ে গেল, তাহলে এটাও বেরোলো এটাও বেরোলো। নেক্সট আসবো আমরা 2 নম্বর ম্যাথটাতে। দুয়েরটা কি বলেছে? দুয়েরটা বলছে যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বাড়ানো হলো। তা ওরকম এরকম একটা এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি কে এক্স বিন্দু পর্যন্ত বাড়ানো হলো। এক্স বিসি কোণ, এক্স বিসি কোণ 82 ডিগ্রি মানে 82 ডিগ্রি। এডিবি 47, এডিবি 47 ডিগ্রি। কোশ্চেন করছে আমার কোনটা? বিএসসি, বিএসসিটা দরকার, এই অ্যাঙ্গেলটা দরকার। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা বলেছি যে কোন চতুর্ভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান হয়। তাহলে যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব বহিস্থ কোণ সিবিএক্স কোণ সমান অন্তস্থ বিপরীত কোণ কি? অন্তস্থ বিপরীত কোণ এডিসি কোণ। আর এটা 82 ডিগ্রি সমান এই কোণটা মানে 47 প্লাস সিডিবি 47 ডিগ্রি প্লাস সিডিবি কোণ। অতএব সিডিবি কোণ সমান 82 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি 7 82 ডিগ্রি মাইনাস 82 বলছি আর লিখছি 80 আর কি। 7 5 12 হাতে 1 4 3 4 5 3। এই ক্যালকুলেশন নিজেরা করবে একবার, আমি ডাইরেক্ট একবার করি আর দ্বিতীয়বার চেক করি না। তাহলে 35 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 35 ডিগ্রি। আর এই ক্ষেত্রে আমার এই যে বিসি চাপে এই কোণ আর এই কোণটা একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে আবার লিখবে আবার বিসি চাপে সিডিবি কোণ সমান সিএবি কোণ, সিএবি কোণ ব্র্যাকেটের যুক্তিটা কি? যুক্তিটা দেবে একই বৃত্তাংশস্থ কোণ প্লাস অতএব বিএসি কোণ সমান 35 ডিগ্রি। ক্লিয়ার? নেক্সট আমরা 3 নম্বর কোশ্চেনে চলে যাব। 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে বলছে PQRS বৃত্তস্থ চতুর্ভুজের PQSR বাহু দুটি বর্ধিত করায়। তাহলে এরকম একটা বৃত্তস্থ চতুর্ভুজের PQR
আর এস বৃত্তস্থ চতুর্ভুজ, এই পি কিউ আর এস আর বর্ধিত করায় পরস্পর টি বিন্দুতে মিলিত হলো। যে কোশ্চেন করছে কি যে পি ও কিউ 110 ডিগ্রি, তাহলে ওটা কি? ও বৃত্তের কেন্দ্র, ওটা বৃত্তের কেন্দ্র, পি ও কিউ এটা হচ্ছে 110 ডিগ্রি, তার মানে পি ও কিউ দেয়া আছে 110 ডিগ্রি। আর একটা বলছে কিউ ও আর 60 ডিগ্রি, কিউ ও আর এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে কিউ ও আর কোণ সমান 60 ডিগ্রি, এন্ড আর ও এস 80 ডিগ্রি, আর ও এস এটা হচ্ছে আমার 80 ডিগ্রি, তাহলে আর ও এস অ্যাঙ্গেল 80 ডিগ্রি। এরপরে আমার কোশ্চেন হচ্ছে কি যে আর কিউ এস, না এটা কোনটা দেখছি, হ্যাঁ আর কিউ এস আর কিউ টি আর কিউ এস মানে এটা যোগ করতে হচ্ছে, আর কিউ এস আর কিউ টি আর এটা, তার মানে আর কিউ এস কোনটা দরকার, আর কিউ টি আর কোনটা দরকার। তাহলে এটা সোজা দেখো, এই যে এস আর চাপে আমি সরাসরি হিসেবে চলে যাচ্ছি, এস আর চাপে এটা কেন্দ্রস্থ এটা বৃত্তস্থ, এস ও আর কোণ সমান কেন্দ্রস্থ কোণ, আর এস কিউ আর কোণ সমান পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ, পরিধিস্থ কোণ। অতএব এস ও আর কোণ সমান 2 ইনটু এস কিউ আর কোণ, और এটা হচ্ছে আমার 80 ডিগ্রি সমান 2 ইনটু এস কিউ আর কোণ। অতএব এস কিউ আর কোণ সমান 40 ডিগ্রি। তাহলে এইটা এস কিউ আর বা আর কিউ এস একই নাম, তাহলে এইটা আমার 40 ডিগ্রি বেরোলো। ক্লিয়ার? আবার এখান থেকে বার করতে পারি, দেখো এই পি কিউ আর চাপে এই কোণটা যদি বৃত্তস্থ হয় কেন্দ্রস্থ হয় এটা বৃত্তস্থ হবে, তাহলে আবার পি কিউ আর চাপে কেন্দ্রস্থ কোণ পি ও আর কোণ সমান 110 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 170 ডিগ্রি। অতএব পি এস আর কোণ সমান কি হবে, 170 এর হাফ সমান 85 85 ডিগ্রি, মানে এইটা বেরোলো 85 ডিগ্রি। আবার এটা 60 আর 140, আবার এটা একইভাবে বার করে নেব। একইভাবে এস পি কিউ কোণ সমান এই 60 আর 80টা কেন্দ্রস্থ আর এটা বৃত্তস্থ, 140 ভাজিতক 2 মানে 70 ডিগ্রি। তাহলে এই যে পিটিএস পিটিএস এর এইটা হচ্ছে 70, এইটা 85, তাহলে এইটা পাবো। এই দুটো যোগ করে 180 থেকে বাদ দিয়ে দেবো। অতএব কিউটি আর কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি দিয়ে ক্যালকুলেশন করে দেবো। 180 ডিগ্রি মাইনাস 5 115 ডিগ্রি, কি করছি 155 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 25 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমার টি কোণটা বেরিয়ে গেল। নেক্সট আমরা 4 নম্বরে আসবো। তবু এই ম্যাথগুলোর ক্যালকুলেশনটা নিজেরা আরেকবার করবেন। চারেরটা দুটি বৃত্ত পরস্পরকে পি আর কিউ বিন্দুতে দুটি বৃত্ত পরস্পরকে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। পি কিউ বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ বি আর অপরটাকে বিডি তে ছেদ করছে। এসি সমান্তরাল বিডি, পি কিউ এসি বিডি। দেখো চারেরটা কি বলছে, দুটি বৃত্ত
পরস্পরকে পি অ্যান্ড কিউ বিন্দুতে ছেদ করেছে। এই পি আর কিউ বিন্দুগামী দুটি সরল রেখা, কি বললাম, পি অ্যান্ড কিউ বিন্দুগামী দুটি সরল রেখা একটি বৃত্তকে যথাক্রমে এসি অপরকে বি আর ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে কি, এসি সমান্তরাল বিডি। তাহলে এই যে প্রদত্তটা, এটা লিখবে কি, প্রদত্তটা লিখছি, দুটি বৃত্ত পরস্পরকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। পি এবং কিউ বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এসি এবং অপর বৃত্তকে বি ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে এসি সমান্তরাল বিডি। এখানে একটা অঙ্কন করবে, পি কিউ যোগ করা হলো, পি কিউ যোগ করা হলো। চলে আসুন প্রমাণে আমরা একটা আলোচনা করেছিলাম কি, একটা বৃত্তের এই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সমান হয়। তাহলে এখানে এসি বা পিএসি কিউ, এই যে বৃত্তস্থ চতুর্ভুজের এইটা বহিস্থ কোণ, এইটার সঙ্গে এটা সমান। তাহলে প্রমাণ, এসি কিউপি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ বিপি কিউ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণ এসি কিউ এবং পি কিউ বা বিডি কিউপি বা পিবি ডিকিউ পি কিউ ডিবি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ এই কোণটা, এটার সঙ্গে এটা সমান। তাহলে এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান হচ্ছে। তাহলে এপি কিউ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণ বিডি কিউ কোণ। আবার এটা একটা সরল রেখা, এটা প্লাস এটা কত, 180 ডিগ্রি। যেহেতু এপিবি সরল রেখা, অতএব এপি কিউ কোণ প্লাস বিপি কিউ কোণ সমান 180 ডিগ্রি। অতএব এইটা প্লাস এইটা কি হবে, 180 ডিগ্রি। অতএব এসি কিউ কোণ প্লাস বিডি কিউ কোণ 180 ডিগ্রি। আবার সিডি ভেদক সাপেক্ষে এসিডি কোণ প্লাস বিডিসি কোণ সমান 180 ডিগ্রি। অতএব এসি সমান্তরাল বিডি প্রমাণিত। কারণ এই প্রপার্টি আমরা জানি, দুটি সরলরেখার একটা ভেদক, যদি ভেদকের একই পাশে এই দুটো কোণের সমষ্টি 180 হয়, তাহলে এই দুটো সমান্তরাল হবে। ক্লিয়ার? তাহলে আমরা এটা বুঝলাম। এটা কত নম্বর ছিল, 4 হয়ে গেল। নেক্সট আমরা 5 এ আসব। পঞ্চম নম্বরটা কি আছে, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার বিসি বাহুকে এই বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। প্রমাণ করো বিএডি আর ডিসি এর সমদ্বিখণ্ডক বৃত্তের উপরে মিলিত হবে।
এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বিসি বাহুকে এই পর্যন্ত বাড়ানো হলো, প্রমাণ করো বিএ ডি কোণের সমদ্বিখণ্ড ডিসি কোণের সমদ্বিবৃত্তের উপরে। তাহলে দেখো এটা পাঁচেরটা, এই পাঁচেরটা বলছে এবিসিডি বৃত্তস্থ একটা চতুর্ভুজ। তাহলে এরকম একটা চতুর্ভুজ লিখছি, দেখো এবিসিডি, এবিসিডি বিসি কে এই পর্যন্ত বাড়ানো হলো, দিয়ে এই বিএডি কোণ, এই কোণের একটা সমদ্বিখণ্ডক মনে করো পি তে ছেদ করেছে, আর ডিসিই কোণ, এই কোণের সমদ্বিখণ্ডক ঠিক বাড়ালে এই বিন্দুতে আসে। তাহলে প্রশ্নটা কি ছিল? বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণের সমদ্বিখণ্ডক আর এই কোণটার সমদ্বিখণ্ডক ঠিক বৃত্তের উপরে থাকবে। তাহলে আমি এটা একটু ঘুরিয়ে করছি কি, ধরো বিএডি কোণের সমদ্বিখণ্ডকটা বৃত্তের উপরে পিতে মিলিত হয়েছে আর পিসিটা যোগ করে বাড়িয়ে দিলাম। তাহলে এই দুটো যদি সমান প্রমাণ করে দিই তাহলে ব্যাস আমার প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে আমার কি লিখবো? এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বিএ বিসি কে ই পর্যন্ত বাড়ানো হলো, বিএ, আচ্ছা প্রমাণ করতে হবে বিএডি কোণ এবং ডিসিই কোণ এর সমদ্বিখণ্ডক দ্বয় বৃত্তের উপর একই বিন্দুতে মিলিত হবে। প্রমাণে আসি। প্রমাণে ধরি বিএডি কোণের সমদ্বিখণ্ডক বৃত্তকে পি বিন্দুতে ছেদ করেছে, পিসি যোগ করে বর্ধিত করলাম। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করলে হবে যে ডিসি, এটা একটা নাম দিই, পিসি কে যোগ করে এফ পর্যন্ত বর্ধিত করা। প্রমাণ করতে হবে যে ডিসি এফ কোণ সমান ইসি এফ কোণ, ওটা প্রমাণ করতে হবে। এবারে দেখো আমরা এই প্রমাণে এটা প্রমাণের মধ্যেই পড়ছে, এইটা জাস্ট প্রমাণ করলে আমার এটা প্রমাণিত হবে। তাহলে এখন এই যে এ পি সি ডি, এটা বৃত্তস্থ চতুর্ভুজের এটার সঙ্গে এটা কি সমান। তাহলে এখন বৃত্তস্থ চতুর্ভুজ এ পি সি ডি থেকে পাই ডিসি এফ কোণ সমান পিএডি কোণ। এই ব্র্যাকেটে লিখবে কি? বহিস্থ কোণ। এটা আমি লিখছি না, এটা নিজেরা লিখবে। এখানে লিখতে হবে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান। একইভাবে বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি থেকে পাই এই বহিস্থ কোণ ডিসিই কোণ। এই ডিসিই কোণ সমান অন্তস্থ বিপরীত কি বিএডি কোণ। বিএ ঠিক ওই একই লেখা থাকবে। এবার আসি, দেখো এই কোণটার সঙ্গে এটা সমান, যদি এটা আলফা মনে করি, এটা আলফা, আর এই টোটালটার সঙ্গে টোটালটা সমান, তার মানে এইটা যুক্ত এইটা সমান এইটা যুক্ত এইটা, আর যেহেতু এই দুটো সমান তাহলে অতএব এইটা সমান কি হবে? এইটা। তাহলে এটাকে যদি আমরা 1 নম্বর করি, এটা 2 নম্বর করি, তাহলে লিখবে
1 নম্বর ও 2 নম্বর থেকে পাই এই কোণটার সঙ্গে এটা সমান, মানে বিএপি কোণ সমান ইসিএফ কোণ, ক্লিয়ার। আবার আমার কি দেয়া ছিল, আবার এই দুটো কোণ সমান ছিল, আবার ওই বিএপি কোণ সমান পিএডি কোণ, এটা ছিল প্রদত্ত, বলা ছিল। তাহলে অতএব আমরা ডাইরেক্ট কি লিখবো, এই কোণ দুটো সমান প্রমাণিত। অতএব ডিসিএফ কোণ সমান ইসিএফ কোণ প্রমাণিত, ক্লিয়ার। তো এটা হলো আমার 5। নেক্সট 6 নম্বরে আসবো, কি আছে দেখবো। 6 নম্বর, ছয় বলছে যে মোহিত একটি বৃত্তের বহিস্থ কোণ বিন্দু x দিয়ে দুটি সরলরেখা অঙ্কন করেছে, যারা বৃত্তকে যথাক্রমে এ বি সিডি বিন্দুতে ছেদ করেছে। তে x এসি আর এক্স বিডি এ বি সিডি দুটি করে কোণ সমান। দেখো এরকম 6টা বলছে যে এরকম একটা বৃত্ত যার বাইরে একটা বিন্দু x, তাহলে x থেকে এরকম দুটো সরলরেখা টেনেছে, একটা a আর b তে, আর একটা সরলরেখা টেনেছে একটা c আর d বিন্দুতে। দিয়ে বলছে ACX, মানে এই যে ত্রিভুজ ACX এবং আর একটা ত্রিভুজ BDX, এই দুটো ত্রিভুজের দুটি করে কোণ সমান। তাহলে এইটার বিশেষ আর কি লিখবো, আমি ডাইরেক্ট একটু বলে ছেড়ে দিচ্ছি। দেখো এই যে বহিস্থ কোণটা, এই যে চতুর্ভুজের এই বহিস্থ কোণটা এর সঙ্গে সমান, তাহলে এটা আলফা ধরলে এটা আলফা হবে। আর আরেকটা যে এই যে বহিস্থ কোণ এর সঙ্গে সমান, এটা বিটা হলে এটা বিটা হবে। তাহলে দেখো এই যে ত্রিভুজটা, এই কোণটা মানে কি এক্স এ সি কোণের সঙ্গে এই বড় ত্রিভুজের কি হলো বিডিএক্স, ঠিক এই কোণ এই ত্রিভুজের। আর একইভাবে এখানে কি হবে ACX সমান এইটা হচ্ছে ডিবিএক্স। এবারে অবশিষ্ট এই কোণটা সমান হয় সেটা দেখানোর দরকার নেই, আমার 1 নম্বর 2 নম্বর দুটি কোণ হয়ে গেল। তা ডাইরেক্ট প্রমাণটা একটু আলোচনা করে দিলাম। নেক্সট 7 নম্বরে চলে আসছি, এটা আর কিছু বলবো না। 7 বলছে দুটি বৃত্ত অঙ্কন করেছি যারা GH বিন্দুতে ছেদ করেছে। আবার G বিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করলাম যেটি বৃত্ত দুটিকে PQ বিন্দুতে আর H বিন্দুগামী PQ এর সমান্তরাল সরলরেখা যা RS। তাহলে GH PQ RS প্রমাণ করতে হবে PQ সমান RS। মানে এটা 7টা বলছে এরকম, দেখো দুটো বৃত্ত পরস্পরকে G আর H বিন্দুতে ছেদ করেছে। G বিন্দুগামী এরকম একটা সরলরেখা মনে করো PQ, আর এই H বিন্দুগামী ঠিক PQ এর বলছে সমান্তরাল সরলরেখা, এটা RS অঙ্কন করা হলো। প্রমাণ করতে বলছে কি PQ সমান RS। তাহলে এখানে আমরা কি লিখব, দুটি বৃত্ত পরস্পরকে G এবং H বিন্দুতে ছেদ করেছে। এটা নিজেরা একটু টেক্সট বুক থেকে লিখে নেবে, H বিন্দুতে ছেদ করেছে, H বিন্দুতে, এবার লিখেই দিই, বিন্দুতে ছেদ করেছে। G বিন্দুগামী সরলরেখা বৃত্তদ্বয়কে P এবং Q বিন্দুতে এবং H বিন্দুগামী PQ এর সমান্তরাল সরলরেখা বৃত্তদ্বয়কে R এবং S বিন্দুতে ছেদ
ছেদ করেছে। প্রমাণ করতে কি হবে? প্রমাণ করতে হবে যে PQ সমান RS। এখানে একটা অঙ্কন করবে, PR GH and QS যোগ করলাম, PR GH QS যোগ করলাম, দিয়ে আসি প্রমাণে। এই টাইপের একটু আগে একটা প্রমাণ করেছিলাম কি, এরকম দুটো বৃত্ত যখন পরস্পরকে ছেদ করেছিল, এই বিন্দুগামী একটা সরলরেখা ধরো A আর আরেকটা এই বিন্দু সরলরেখা C, একটা BD করলে এই AC সমান্তরাল BD প্রমাণ করেছিলাম, এটা যোগ করে এইটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, এই দুটো সমষ্টি 180, তাহলে এটা প্লাস 180 হওয়ার জন্য এই দুটো সমান্তরাল। তাহলে দেখো এই কোণটার সঙ্গে এটা কি সমান, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান, এই কোণটার সঙ্গে এটাও সমান, এইটা প্লাস এটা কত 180। তার মানে এই ক্ষেত্রে আমরা ওই P আর H কোণ সমান কি HGQ কোণ, পাশে লিখবে কি, এটা লিখে দেবে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান, এবং এইটা PGH কোণ সমান HSQ কোণ, এটাও বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান লিখবে। তা আবার এইটা প্লাস এইটা, আবার PGH কোণ প্লাস QGH কোণ সমান 180 ডিগ্রি। অতএব PRH প্লাস QSH সমান 180 ডিগ্রি। তাহলে এইটা প্লাস এটা 180 গেলে PR সমান্তরাল QS, অতএব PR সমান্তরাল QS, এবং PQ সমান্তরাল RS, PQ সমান্তরাল RS এটা কিন্তু প্রদত্ত বলা ছিল প্রশ্নে, এই PQ এর সমান্তরাল লিখেছিলাম। তাহলে এই ক্ষেত্রে দেখো এইটার সঙ্গে এটা সমান্তরাল আর এইটার সঙ্গে এটা সমান্তরাল দেওয়া আছে, তাহলে এটা একটা কি সমান্তরিক। তাহলে অতএব P আর SQ একটি সমান্তরিক। আচ্ছা আমরা কি জানি সমান্তরিকের বিপরীত বাহু সমান হয়, তাহলে PQ সমান RS করে দেব। অতএব PQ সমান RS, ব্র্যাকেটে লিখে দেবে, কি লিখবে, সমান্তরিকের বিপরীত কোণ এই বিপরীত বাহু পরস্পর সমান। ব্যাস, এটা কত নম্বর হলো? 7 নাম্বার। আর দেখি আরেকটি বলবো, বলে এরপরে নেক্সট দিন বলবো। 7 হলো, এরপর চলে আসি আমরা 8 নম্বরে। 8 কি আছে দেখি। 8 নম্বরে আছে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করেছি যার এবি সমান এসি, বর্ধিত বিসির উপরে ই যে কোনো একটি বিন্দু ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত এ ই কে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে কি এসি ডি কোণ সমান এইসি কোণ। আচ্ছা দেখো ত্রিভুজ এবিসি এর এরকম প্রশ্ন করছে, ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, এই বিসি কে ই পর্যন্ত বর্ধিত করা হলো, দিয়ে এই বি এ সি এই তিনটে বিন্দুগামী বৃত্ত এ ই কে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এসি ডি কোণ, মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে প্রশ্নটা আবার রিমাইন্ড করছি যে এবিসি ত্রিভুজের এবি সমান এসি, তাহলে ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, এ বিসি কে ই পর্যন্ত বর্ধিত করা হলো, এ বি সি বিন্দুগামী বৃত্ত এ ই কে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে
এসি ডি কোণ সমান এ ই বি কোণ বা এ ই সি কোণ। এটা অঙ্কনের প্রয়োজন পড়ছে না, ডাইরেক্ট প্রমাণে আসো। যেহেতু এ বি সমান এসি, এটা কি বলা আছে? প্রদত্ত। অতএব এ বি সি কোণ সমান এসি বি কোণ। আবার এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ, মানে এই কোণটা, এই অন্তস্থ বিপরীত কোণ সমান বহিস্থ কোণ সিডিই কোণ সমান অন্তস্থ বিপরীত কোণ এবিসি কোণ, বা এইটা সমান এটা লিখতে পারি, কারণ এই দুটো কোণ সমান আমরা বলেছি, দেখো সমাধি এটা প্রদত্ত। বা এসি বা এসি বি কোণ, বা এটা লিখছি, বা সিডিই কোণ সমান এসি বি কোণ। তাহলে এই কোণটার সঙ্গে এটা সমান হচ্ছে। আমি আরেকটা প্রপার্টি আলোচনা করেছিলাম, যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টি সমান। এই ক্ষেত্রে দেখো এসিডি এটা কি বহিস্থ কোণ, তাহলে এটা সমান কি এটা প্লাস এটা হবে। তাহলে আমরা এই জায়গাটায় সিএডি, এইটার জায়গায় লিখতে পারি কি সিএডি কোণ প্লাস এটা সিডিই, তো সিএডি প্লাস এসিডি। তাহলে এটার জায়গায় লিখতে পারি সিএডি কোণ প্লাস এসিডি। আর এসিবি এইটার জায়গায় দেখো এইটা প্লাস এটা লিখতে পারি, কারণ এসিই এটা একটা তো ত্রিভুজ, তার একটা বহিস্থ কোণ। তাহলে ওটার জায়গায় লিখছি সিএই কোণ প্লাস এসি এই সি কোণ। এবার এখান থেকে একটা জিনিস দেখো, এখানে একটু লিখে দেবে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, এখানে লিখতে হবে। এবার এই ক্ষেত্রে দেখো এই কোণটা সিএডি যা আর সিএই একই কোণ, তাহলে সিএডি এর সঙ্গে সিএই ক্যান্সেল করে দিলাম, একই কোণ। তাহলে আবার থাকছে কি এসিডির সঙ্গে ওই এইসি। তাহলে আমার প্রমাণ করতে কি বলেছিল? প্রমাণ করতে হবে যে এসিডির সঙ্গে এইসি হয়ে গেল, তো অতএব এসিডি কোণ সমান এইসি। আচ্ছা বইয়ে দেখবে তো এইসি থাকতে পারে বা ডিইসি থাকতে পারে বা বিইডি থাকতে পারে, যাই হোক একই কোণ। তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা আবার সমান হয়ে গেল, ব্যাস এটা প্রমাণিত। তাহলে এই কটাই থাক, নেক্সট দিন চেষ্টা করব পুরো বাকিটা শেষ করার। স্পিডটা আরেকটু বাড়িয়ে দিলে অনেকটা হয়ে যেত, যাই হোক। তো মোটামুটি এই 8 পর্যন্ত থাকলো, নেক্সট দিন 9 থেকে করবো, এতটাই থাক।